জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় ঐক্য জোটের সঙ্গে সংলাপে বসার আগে কথা জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলে রাষ্ট্র গড়ার ক্ষেত্রে সবাইকে একমত হতে হবে, এটিও আশা প্রকাশ করেন আলী রিয়াজ। পরে বিএনপির সমমনা 12 দলের পক্ষ থেকে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, গত 1.5 দশক দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করেছে গণতন্ত্রকামী দলগুলো মনে করে ঐক্যমত্যের ভিত্তিতে দেশকে গড়ে তুলতে হবে। পাশাপাশি অনির্বাচিত সরকারেরও বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক নয়। জাতীয় ঐক্যমত্য কমিশন আপনাদের অবশ্যই প্রতিপক্ষ নয়, অবশ্যই আমরা সকলে মিলেই চেষ্টা করছি, সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেই চেষ্টারই অংশ হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আলোচনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হবে এবং তার মধ্য দিয়ে আমরা অগ্রসর হব। আবারও বলি যে আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা, যা বাংলাদেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সহযোগিতা করতে পারে। এদেশে আবার একটা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার এসে এদেশের গণতন্ত্র মানুষ ভোট সরকার গঠন করতে পারে, তার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের সংলাপ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। এই বৈঠকে কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে, আর 166টি যে প্রস্তাব ঐক্যমত্য কমিশনের, সেই প্রস্তাবের সাথে 12 দলীয় জোট কয়টির সাথে একমত বা দ্বিমত, বিস্তারিত জানাবেন। দেখুন, সকাল 10টার পর থেকে এই যে ওই বৈঠকটি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এখনও সেই বৈঠকটি চলছে, যেখানে 12 দলীয় জোট এবং ঐক্যমত্য কমিশনের যারা সদস্য রয়েছেন তারা সেখানে রয়েছেন। আমরা এখন পর্যন্ত যে তথ্যটি পেয়েছি যে 166টির মধ্যে 112টিতে তারা কিন্তু সম্মতি জানিয়েছেন এবং 16টিতে তারা এখন পর্যন্ত নাকচ করেছেন এবং 28টিতে তারা আংশিক সম্মতি বলে কিন্তু জানিয়েছেন। এখনও বৈঠক চলছে, বৈঠকের পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, বিস্তারিত তুলে ধরবেন যে কি কি বিষয়ে তারা একমত রয়েছেন, কি কি বিষয়ে একমত হননি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন। এবং শুরুতেই একেবারে বৈঠকটি বসার আগেই এই ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই যে ঐক্যমত্য কমিশনটি গঠন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনা করছেন। তারা যেটি বলতে চাচ্ছেন যে কোনো রাজনৈতিক দলের পক্ষেও তারা নেই, তারা বিপক্ষেও না, তারা শত্রুও না। সার্বিক রাষ্ট্র গঠনে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে যা যা করার দরকার প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে বসে সেই সিদ্ধান্তেই তারা মূলত পৌঁছবেন। এখানে একটি বিষয় হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু তাদের 166টির মধ্যে তারা বেশ কয়েকটিতে আপত্তি তুলেছেন, সেগুলোতে সংস্কার করার প্রয়োজন বলে তারা বলছেন এবং অনেকেই কিন্তু অনেকগুলোতে আবার রাজি হয়েছেন। সেই জায়গাগুলো ধরে কোন কোন জায়গাগুলোতে আসলে সংস্কার জরুরি কিংবা কোন কোন জায়গাগুলোতে নতুন করে কাজ করা জরুরি, সেইগুলো নিয়ে কিন্তু এই যে আলোচনা সেটি কিন্তু হচ্ছে। আপনি জানেন যে এই যে ঐক্যমত্য কমিশন, যেটি আসলে মেয়াদ শেষ হবে জুলাই মাসের 15 তারিখ, সব মিলে 6 মাস তারা সময় পাবেন। তারপরেই যে জাতীয় সনদ যেটি তৈরির পরিকল্পনা করা হয়েছে, মূলত সেই সনদ তৈরির কাজে তারা কিন্তু করবেন। সেই ক্ষেত্রে প্রথম পর্যায়ে এখন পর্যন্ত আমরা প্রায় 20টি দলের সঙ্গে তারা বসেছেন বলে তথ্য পেয়েছি এবং এরপরে সেই অনুযায়ী তারা কিন্তু তাদের যেই সিদ্ধান্ত, তাদের যেই পরিকল্পনা, সেই অনুযায়ী তারা কাজ করে যাবেন। যেই সংলাপ বা যে বৈঠক সেটি কিন্তু বেলা 10টায় শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। সংলাপ শেষে, বৈঠক শেষে হয়তো বিস্তারিত আরো বলা যাবে যে কোন কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত রয়েছে, কোন কোন বিষয়গুলো তারা একমতে পৌঁছতে পেরেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপ করছে 12 দলীয় জোট, সেই খবর জাতীয় সংসদের এলডি হল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।